শীতের বিকালে বাঁধাকপি দিয়ে এমন একটা মন মাতানো নাস্তা থাকলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির রোল। বাঁধাকপির পাকোড়া তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে বাঁধাকপির রোল খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। বাঁধাকপির রোল তৈরি করার জন্য আমাদের লাগবে বাঁধাকপির পাতা। তো আমি এখানে পাতাগুলো ছড়িয়ে নিয়েছি। প্রথমেই এই পাতাগুলো আমাদের ভাপ দিয়ে নিতে হবে, এতে করে পাতাগুলো অনেক বেশি সফট হবে। এজন্য আমি একে একে সবগুলো পাতা আমি বসিয়ে দিচ্ছি গরম পানিতে। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি চামচের সাহায্যে পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পাতাগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। রোল তৈরি করার জন্য চেষ্টা করবেন সবসময় ছোট সাইজের বাঁধাকপি নেওয়ার জন্য। আমি এখানে বড় সাইজের বাঁধাকপি নেওয়াতে দেখতে পাচ্ছেন ছড়াতে গিয়ে কিন্তু কিছুটা আগা ফেটে গিয়েছে। এবার বাঁধাকপির যে পুরটা সেটা তৈরি করে নেব, আর তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তো এরপর আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করব সামান্য লবণ, এরপর অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সব শেষে আমি এখানে 1.5 চা চামচের মতো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলা দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি মুরগির মাংস, আর এই মুরগির মাংসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায়ও পিষে নিতে পারেন। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মুরগির মাংসটা ভেজে নিতে হবে, এতে করে মুরগির মাংসের যে কাঁচা গন্ধটা এটা কিন্তু চলে যাবে। মাংসটা আমি প্রায় মিনিট 10 ভেজে নিয়েছি, আর এতে করে কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব, আর এরপর আমি বাঁধাকপির যে রোলটা এটা তৈরি করে নিব। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। তো বাঁধাকপির পাতা আমি নিয়েছি একটা প্লেটে, আর এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা যখন রোল করতে যাবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে। তো আমি এক পাশ থেকে এটা রোল করে নিয়ে চলে আসতেছি, আর 2 সাইড থেকে এভাবে একটু মুড়ে দিতে হবে, আর এতে করে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না। 2 সাইডটা মোড়ানো হয়ে গেলে বাকিটাও কিন্তু রোল করে নিয়ে চলে আসতে হবে। খুবই সহজ একটা কাজ, এটা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবেই আমি রোলটা তৈরি করে নিচ্ছি, আর এই সেম ভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি, আর এবার শুধু ভেজে নেওয়ার পালা। তো যে কড়াইতে আমি পুরটা তৈরি করে নিয়েছিলাম সেম কড়াইতে আমি একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একদমই কম তেলে ভেজে নিতে হবে। অতিরিক্ত তেল দিয়ে যদি ভাজতে যান এটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো উল্টে পাল্টে আমি সব পাশটা হালকা করে ভেজে নিচ্ছি। বাঁধাকপির এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, চাইলে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যকর এই খাবারটি। বাঁধাকপির রোল একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বাঁধাকপির রোল আমি হালকা ভেজে উঠিয়ে নিব, আপনাদের পছন্দ মতো ভেজে উঠিয়ে নেবেন। আমি এর থেকে আর বেশি ভাজবো না। ঠিক এই অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। চাইলে বাঁধাকপির রোলটা সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি বাঁধাকপির রোলটা আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।